বর্তমান সিনেমা ভাই পরিবার না, নিজের একজন বান্ধবীকে নিয়ে দেখার মতন সিনেমা না, লজ্জা লাগে। কখন কি মুভি বা কখন কি দৃশ্য চলে আসে সামনে, এটাকে ভাষায় প্রকাশ করা যায় না। আমি একটা সিনেমা দেখেছিলাম, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ভালো একটা সিনেমার উদ্দেশ্যে দেখি, ভালো একটা গল্প শুনে গিয়েছিলাম, যাই দেখি হঠাৎ কি সিনের মতন একটা বৃষ্টির ব্লু ফিল্ম তাকে বলে, ওই দৃশ্য চলে আসছে। আমি লজ্জায় বাতিল ভাই, আমি কি দেখতে আসছি টাকা খরচ করে। অথচ আমরা কিন্তু আগে দেখেছি পরিবার নিয়ে সিনেমা, সেই সময় কিন্তু এইসব শব্দ কিন্তু আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। কত সুন্দর সিনেমা ছিল। এই পশ্চিমা কালচার ঢুকে এই আধুনিক যে বর্তমান নায়িকা ট্যাটু ম্যাটু করে বিভিন্ন স্টাইলে ঢুকে, মারিয়া মিমটিম সহ অনেক নায়িকা আছে দেখবেন, অভিনয় টভিনয় কিছু পারে না, আধুনিক কালচার পশ্চিমাকে ইস্টাবলিশ করতেছে বাংলাদেশে। এই পশ্চিমার কালচার এই বাংলাদেশে যতদিন ইস্টাবলিশড হয়ে থাকবে ততদিন বাংলাদেশের সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাবে। অতএব যারা শিল্পী আছেন, যারা কলকৌশলী আছেন, যারা পরিচালক আছেন, যারা প্রডিউসার আছেন, তাদেরকে আমি বিনীত আহ্বান জানাবো, এই বাংলাদেশের কালচারকে, বাংলাদেশের সংস্কৃতিকে যদি রক্ষা করতে চান, যদি ধরে রাখতে চান, পশ্চিমা কালচারকে আপনাদেরকে অ্যাবাউট করতে হবে। যদি তা না করেন, বাংলাদেশের মানুষের যে ভালোবাসার জায়গা, ইন্ডাস্ট্রিগুলো, অভিনয়গুলো, এটা মানুষ কিন্তু বিলুপ্ত করে ফেলবে নিজের থেকেই। আপনারা যারা বর্তমান সিনেমা বানাচ্ছেন লাখ লাখ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, তাদের অর্থটা পানিতে চলে যাবে, এগুলো মানুষ দেখে না। সাকিব খান সিনেমা বানায় ভাই, 10 কোটি টাকা খরচ করে সিনেমা বানায়, এসে বলে কি 20 কোটি টাকা উঠে গেছে, তাহলে মিথ্যা কথা রে ভাই। বাংলাদেশে কোনো সিনেমায় 1 কোটি 2 কোটির উপরে টাকা ওঠে না, এটা ভুয়া কথা। সব সিনেমায় লসে আছে বর্তমান, যে যাই বলুক না কেন লসে আছে? কোনো গল্প নাই সিনেমায়, দর্শক হলে যায় না, আর না যার কারণে ব্যর্থতা আমাদের, দর্শকের না। দর্শক ঠিকই তাদের মধ্যে চাহিদা আছে, খোলা গেছে, এটা আমরা দিতে পারছি না। এই পশ্চিমা কালচার যতদিন বাংলাদেশ থাকবে, এটা এইভাবে চলতে থাকবে মনে হয়।